শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে ঘুমটা অনেকটা সকাল সকাল ভেঙে গেছে জানো তো, 5টার সময়। তো আর কি করব, বরমশাই তো বলছে উঠতে হবে না এত সকাল, আর ওইদিকে দেখি আমি কুয়াশায় অন্ধকার হয়ে আছে। তাই কিন্তু সকালে একটু রোদ্দুরটা উঠলো, তারপরে কিন্তু বিছানা ছেড়ে উঠলাম। তো উঠেই ওই দিক দিয়ে জানো তো মাটির ঘরটা ঝাঁট দিয়ে নোংরাটা বাইরে ফেলে দিলাম। তারপরে আমাদের দৌড় ঘরে মারুলিটা দিয়ে দিলাম। আর জানো তো আমার শোয়ার পেছনে একটা কারণ হলো এই মারুলি দেওয়া। বিয়ের পর অনেক গুরুজনদের মুখে শুনেছি যে ভোরবেলায় উঠে নাকি মারুলি দিলে সংসারের তোমার সুখ শান্তি আসে। সেই কারণেই কিন্তু আরও সকাল সকাল উঠে সংসারে আশিপাশি সমস্ত কাজ সারতে লাগি। পারলে আমি শুয়েও থাকতে পারি, কিন্তু না, সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজগুলো করে নেওয়ারই চেষ্টা করি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই হলো, এদিক দিয়ে কিন্তু ঝাড়টাও দিয়ে দিলাম বাসি উঠানটা। তো বন্ধুরা দেখেছো এই মাঠের এই দিকটায় কেমন এখনো অবধি কুয়াশা পড়ে আছে। এখন কিন্তু কাজ সারতে সারতে একটু বেলা হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে সকাল 7টা বেজে গেছে। তো জানো তো আমাদের এইদিকে না সবাই অনেক রাত অবধি কাজ টাজ করে, তাই কিন্তু সকলে দেরি করে ওঠে। আর আমি যখন আজকে উঠলাম 6টা 6:30টার দিকে, তখন কিন্তু দেখি কেউ ওঠেনি। ও মা, আমি একা উঠেই সংসারের সমস্ত কাজ সারছি। আর জানো তো বন্ধুরা, সংসারের কাজটা যখন একা একা সারা হয় না, তখন মনে হয় কাজটাও কিন্তু অনেকটা স্পিডে হয়ে যাচ্ছে। আর মাঠের ওই দিকটায় যে রাস্তাটা আছে না আমাদের মাঠে যাওয়ার, সেই রাস্তাটাও না একটু ভালো করে ঝাঁট দিয়ে এলাম। কেন জানো তো, ওই দিক দিয়ে না ডোডো এক এক সময় যায় আমাদের সাথে খেলাধুলা করে, সেই কারণে। আর আগের থেকেই কিন্তু আমি এই বাসি বাসনগুলো রাতের নিয়ে এসে কুয়োর ধারে রেখে দিয়েছিলাম। আর ঝাঁট দেওয়ার পর সেগুলোও কিন্তু একটু ভালো করে মাজা ধোয়া করছি। আর আমার সামনে একটা ভাইজি আছে, সেই ভাইজিটা আজকে শ্বশুরবাড়ি চলে যাবে, তাই সকালবেলা দেখা করতে এলো। কাকি চলে যাচ্ছি বলে গল্প করলাম, আর একটু খারাপও লাগলো চলে যাচ্ছে যেহেতু, আবার কবে আসবে। আর মেয়েদের তো এটাই জীবন না, যে বিয়ের পর একটা অতিথি হয়ে চলে আসে শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বাসন মাজাটা হয়ে গেল। আর ওই দিক দিয়ে যেন কানে আওয়াজ আসছে, ডোডো উঠে পড়েছে, ওর পাপা বলছে নে খেলনা নিয়ে খেলা কর। তো ও উঠে যাওয়া মানেই আমার একটা মাথার মধ্যে চাপ যে উঠে পড়েছে, কখন ঘরে যাব, গিয়ে ওকে ফ্রেশ করব, ফ্রেশ করে একেবারে তোমার রেডি করে ওর বাবা দাদুর সাথে পাঠিয়ে দেব স্কুলে। তো বন্ধুরা চলো বাসনটা ধুতে ধুতে তোমাদের বেশ সুন্দর কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক। তো মানসী রয় বলেছে, দারুণ সুন্দর, অসংখ্য ভালোবাসা গো মানসী, তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করেছে গীতা দিদি ভাই বলে, তো লিখেছে ডোডোর জন্য ভালোবাসা দিদি, তোমাকেও ডোডোর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছে পুষ্পালতা মণ্ডল, বলেছে নাইস, থ্যাংক ইউ। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর সবার কাছে আমার কিন্তু ছোট্ট একটা অনুরোধ, তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও। আর বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বাসন ধোয়াটাও অনেকটাই হয়ে এসছে। তো বাসনটা ধুয়ে নিলাম, আর ওই দিক দিয়ে দেখি সবাই এখন ঘুমের থেকে উঠে পড়েছে, তাই কিন্তু সংসারের কাজগুলো একটু চটজলদি করে নিলাম। তো ওই দিক দিয়ে একবার মাঝে ঘরে গেলাম, ঘরে যাওয়াতে দেখি এগুলো ছিল ঘরে
কম্বল, তারপরে তোমার হলো একটা কাঁথা। তো এগুলো হলো দুপুরবেলাকার ঘুমের থেকে ওঠার সময়। তো এগুলো আর তখন কাচাকুচি করিনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। ভাবলাম সকাল হোক, সকাল হলে পরে একেবারে জলের মধ্যে কেচে ধুয়ে মেলে দেবো, এক রোদে কিন্তু শুকিয়ে যাবে। তো সেই কথা সেই কাজ, ওই দিক দিয়ে কিন্তু কম্বলটা ধুয়ে একেবারে চলে এলাম মাঠের এইদিকে। আর এটা যেন কুয়োর পাড়ে ধুইনি, এটা ওই যে কলের জল আসে না, সজলধারার কল, সেই দিক দিয়ে ধুলাম। ধুয়ে কিন্তু এই মাঠের এই দিক দিয়ে মেলতে চলে এলাম। আর এখন মাঠের কুয়াশাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কারণ এখন কিন্তু বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে। আর সকালের কাজ করতে করতে যে কখন বেলাটা চলে যায় টেরই পাওয়া যায় না। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:45। আর ওই দিক দিয়ে কিন্তু বেশ রোদ্দুর ঝলমলে করে উঠেছে। আর এই রোদ্দুরটা গায়ে লাগাতে কী যে ভালো লাগে, কিন্তু আর কি করব, কাজের ঠেলায় আর গায়ে লাগাতে পারি না রোদ্দুরটা, জানো। তো ওই দিক দিয়ে জামা কাপড় মানে কাঁথা কম্বল ওইগুলো মেলে এদিকে চলে এলাম উনানটা। তো উনানটা তো আমি আগের দিনই লেপে রাখি, সেই কারণে কিন্তু পরের দিন একটু ছাইটা তুলি, কারণ সেদিন ছাই তুলতে গেলে না গরম ছাই হাতে লেগে যাবে, সেই জন্য আর তুলি না। আর এখনও কিন্তু হালকা হালকা গরম থাকে, জানো তো বন্ধুরা। আর উনানটা লেপে দিলে না হাতের মধ্যে বা সোয়েটার যেগুলো পরে থাকি কালিটা লাগে না, তাই কিন্তু সুন্দর করে তোমার ছাইগুলোকে তুলে পরের দিন সকালে ওই যে কচু গাছ আছে, কচু গাছের গোড়ায় দিয়ে দিই। আমাকে জানো তো বিয়ের পরপর বলেছিল শ্বশুরবাড়ির লোকজন যে এগুলো নাকি কচু গাছে দিতে হয়, তাহলে নাকি কচু গাছের যে কুটকুট করে না কচু খেলে, ওই কুটকুটটা করে না। তাই কিন্তু এগুলো তুলে কচু গাছের তলায় দেবো বলে হাঁড়িতে আগে তুলে নিলাম। আর ওই দিক দিয়ে জানো তো সবজি বাজার এলো, বাড়িতে সবজিগুলো নিয়ে নিলাম। হাজব্যান্ড আমার যতই বেহিসাবি হোক, সংসারের সমস্ত পরিচালনা নিয়ন্ত্রণ করার দিকে আমি একজন, জানো তো বন্ধুরা। কারণ কি জানো তো, আমার বরের না কোনো হিসাবই নাই, যখন যা মন চায় তখন তাই খেতে চাই, তখন তাই নিয়ে নেয়। তো এই দিক দিয়ে ও কিন্তু বেশ কিছুটা সবজি নিয়েছে, ওই দিক দিয়ে আমি বলাতে অনেকটা সবজি নামিয়ে রেখে এদিক দিয়ে বাঁধাকপি, শিম, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে এলাম। কারণ কি বলো তো, আজকে এগুলো রান্না করব। ও মা, এই রান্না করতে করতেই দেখি মাছ নিয়ে এসছে। তো শিমগুলো যতই কেটে কুটে রেখে দিয়েছিলাম, জানো তো রান্না করব শিম আলুর তরকারি, কিন্তু আর লাস্ট অবধি করলাম না। কারণ কি বলতো, একদিনেই যদি সব সবজি খেয়ে শেষ করে দিই তাহলে পরের দিনের জন্য কি হবে, সেই কথা ভেবেই কিন্তু আমি সংসারটা অনেকটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আর এই দিক দিয়ে দুটো বেগুন ছিল, বেগুনগুলো অনেক দিন হয়ে গেল ঘরে নষ্ট হচ্ছিল, তাই কিন্তু বেগুনগুলো নিয়ে চলে আসলাম একটু পোড়া দেব। অনেক দিন ইচ্ছে ছিল বেগুন পোড়া খাবো, তাই বেগুনগুলোর গায়ে ভালো করে তেল মাখিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে কিন্তু বেগুনগুলোকে উনানে ভরবো। আর ওই দিক দিয়ে টোটোর পাপাকে বলাতে কিছুটা পাতা দিয়ে গেল, সুপারির পাতা, যেগুলো তোমরা দেখেছিলা আমি আগের ব্লগে কাটছিলাম, সেই সুপারির পাতাগুলো দিয়েই গেল যে উনানে জ্বালানি করতে। আর জানো তো, আমার মনে হয় সংসারটা যদি একটু নিয়ন্ত্রণভাবে একটু বুঝে শুনে চালানো যায় না, একটু হিসাব করে, তাহলে কিন্তু সংসারে অনেকটাই সাশ্রয় হয়। আর যা পেলাম তাই রান্না করে খেয়ে নিলাম, তাতে করে কিন্তু সংসারে কোনো হিসাবই থাকে না। তাই জানো তো, আমি যতটুক পারি ততটুক আমি আমার হিসাবের মধ্যে রাখার চেষ্টা করি। তাই যেন আজ বেশি কিছু রান্না করিনি, যেটুকু করেছি সেটুকু দিয়ে কিন্তু সংসারটা ভালোভাবে চলে যাবে, হেসে খেলে খাওয়া দাওয়া করে। আর এদিক দিয়ে রান্না করেছি, এই দেখো বেগুন পোড়া দিলাম, তোমাদেরকে তো বললাম সেটা ভালো করে মেখে নিয়েছি। আর ওই যে বললাম না শিম কেটে রেখেছিলাম আর আলুও কেটেছিলাম, তো শিমটা রেখে দিলাম, আলুটা ঝোল করলাম মাছ দিয়ে। আর একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপিটাও কেটে নিয়েছি, তোমার রান্না করে ফেললাম একেবারে বাঁধাকপি তোমার টমেটো দিয়ে। বাঁধাকপিটাই বেশ সুন্দর হয়েছিল জানো বন্ধুরা।